2026 সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত হয় ভারতীয় সেনার ঈগল শক্তি ড্রোন। 2026 সালের রণক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া এখন দৃশ্যমান। একসময় আকাশ ছিল কেবল যুদ্ধ বিমানের দখলে, কিন্তু আজ সেখানে রাজত্ব করছে মানবহীন আকাশযান বা ড্রোন। এই ড্রোন প্রযুক্তির বিপ্লবে দক্ষিণ এশিয়ায় এক নতুন শক্তির নাম ঈগল শক্তি। এটি কেবল একটি ড্রোন নয়, বরং একটি সমন্বিত ডিজিটাল যুদ্ধ ইকোসিস্টেম। একবার সেই ভিডিওটা দেখাই আপনাদের। Divyojit Mukherjee, developed by the Board of Electronics and Mechanical Engineers, the elite internal technical ঈগল শক্তি কি? ঈগল শক্তি হলো ভারতীয় সেনাবাহিনীর কোর অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স দ্বারা তৈরি একটি ফ্ল্যাগশিপ ড্রোন ইকোসিস্টেম। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, 3D প্রিন্টিং এর, কোয়ান্টাম কম্পিউটিং এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এই ড্রোনের মূল বৈশিষ্ট্য কি? এই ড্রোনের সম্পূর্ণভাবে ভারতীয় নকশায় তৈরি করা হয়েছে। এটি প্রচলিত যুদ্ধের কৌশলের পরিবর্তে ডিজিটাল নির্ভুলতা এবং স্মার্ট মেশিনের উপর ভিত্তি করে কাজ করে। 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ঈগল শক্তি সিরিজের ড্রোনগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায়। এই ড্রোনগুলো 100 কিমি থেকে শুরু করে 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। এটি আকাশে টানা 24 থেকে 30 ঘন্টা অবস্থান করতে পারে, যা দীর্ঘমেয়াদী নজরদারির জন্য অত্যন্ত কার্যকর। এটি 25 কেজি থেকে 200 কেজি পর্যন্ত বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম বহন করতে পারে। সর্বোচ্চ 180 কিলোমিটার পার ঘন্টা বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হতে পারে। এটি সাধারণত 30 হর্স পাওয়ারের ওয়ানকেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। ঈগল শক্তি ড্রোন যুদ্ধক্ষেত্রে মূলত 3টি প্রধান ভূমিকা পালন করে। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনে নিজেকে ধ্বংস করে ফেলে, যা নিখুঁত আক্রমণের জন্য কার্যকর। এর হাই রেজলিউশন ক্যামেরা এবং সেন্সর শত্রুপক্ষের গতিবিধি সরাসরি কন্ট্রোল রুমে পাঠাতে সক্ষম। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রু শনাক্ত করে তৎক্ষণাৎ আক্রমণ করার ক্ষমতা রাখে, যার ফলে মানুষের হস্তক্ষেপ ছাড়াই মিশন সফল হতে পারে। ভারত 2026 সালের মধ্যে 15 থেকে 20টি বিশেষ ড্রোন রেজিমেন্ট গঠন করছে, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট শক্তিবান। ঈগল শক্তি ড্রোন এই প্রজেক্টের একটি অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে প্রায় 1 লক্ষ ড্রোন অপারেটরকে প্রশিক্ষিত করা হচ্ছে, যাতে দুর্গম সীমান্ত এলাকায় প্রযুক্তির মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করা যায়। 2026 সালে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনের উপর গুরুত্ব দিচ্ছে। যদিও ঈগল শক্তি মূলত ভারতের নিজস্ব উদ্ভাবন, তবে বাংলাদেশও তুরস্কের বায়রাক্তার TB2 এবং স্লোভেনিয়ার ব্রামোর C4I এর মতো ড্রোন ব্যবহার করে নিজেদের আকাশ সীমা সুরক্ষিত রাখছে। 2026 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহর আরও আধুনিক করার পরিকল্পনা নিয়েছে। দু সালের বাজেটে ড্রোন শক্তি উদ্যোগের জন্য প্রায় 10,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। এই তহবিলের লক্ষ্য হলো ড্রোন নির্মাণে ভারতকে বৈশ্বিক হাব হিসেবে গড়ে তোলা এবং কৃষি সরবরাহ ব্যবস্থা ও প্রতিরক্ষা খাতে ড্রোনের ব্যবহার বাড়ানো। ঈগল শক্তির ড্রোন কেবল আধুনিক সমরাস্ত্র নয়, এটি একটি দেশের স্বনির্ভরতার প্রতীক। 2026 সালে দাঁড়িয়ে এটি স্পষ্ট যে ভবিষ্যতের যুদ্ধগুলো কেবল জনবল দিয়ে নয়, বরং ঈগল শক্তির মতো বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন দিয়েই জয় করা হবে। দু 2026 সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত হয় ভারতীয় সেনার ঈগল শক্তি ড্রোন। 2026 সালের রণক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া এখন দৃশ্যমান।
একসময় আকাশ ছিল কেবল যুদ্ধ বিমানের দখলে, কিন্তু আজ সেখানে রাজত্ব করছে মানবহীন আকাশযান বা ড্রোন। এই ড্রোন প্রযুক্তির বিপ্লবে দক্ষিণ এশিয়ায় এক নতুন শক্তির নাম ঈগল শক্তি। এটি কেবল একটি ড্রোন নয়, বরং একটি সমন্বিত ডিজিটাল যুদ্ধ ইকোসিস্টেম। ঈগল শক্তি হলো ভারতীয় সেনাবাহিনীর কোর অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স দ্বারা তৈরি একটি ফ্ল্যাগশিপ ড্রোন ইকোসিস্টেম। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, 3D প্রিন্টিং এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এই ড্রোনের মূল বৈশিষ্ট্যগুলি হলো, এই ড্রোনের সম্পূর্ণভাবে ভারতের নকশা ও তৈরি করা হয়েছে। এটি প্রচলিত যুদ্ধের কৌশলের পরিবর্তে ডিজিটাল নির্ভুলতা এবং স্মার্ট মেশিনের উপর ভিত্তি করে কাজ করে। 2026 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ঈগল শক্তি সিরিজের ড্রোনগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায়। এই ড্রোনগুলো 100 কিমি থেকে শুরু করে 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। এটি আকাশে টানা 24 থেকে 30 ঘন্টা অবস্থান করতে পারে, যা দীর্ঘমেয়াদী নজরদারির জন্য অত্যন্ত কার্যকর। এটি 25 কেজি থেকে 200 কেজি পর্যন্ত বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম বহন করতে পারে। সর্বোচ্চ 180 কিলোমিটার পার ঘন্টা বেগে এটি লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হতে পারে। এটি সাধারণত 30 হর্স পাওয়ারের ওয়ানকেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। ঈগল শক্তি ড্রোন যুদ্ধক্ষেত্রে মূলত 3টি প্রধান ভূমিকা পালন করে। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনে নিজেকে ধ্বংস করে ফেলে, যা নিখুঁত আক্রমণের জন্য কার্যকর। এর হাই রেজলিউশন ক্যামেরা এবং সেন্সর শত্রুপক্ষের গতিবিধি সরাসরি কন্ট্রোল রুমে পাঠাতে সক্ষম। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রু শনাক্ত করে তৎক্ষণাৎ আক্রমণ করার ক্ষমতা রাখে, যার ফলে মানুষের হস্তক্ষেপ ছাড়াই মিশন সফল হতে পারে। ভারত 2026 সালের মধ্যে 15 থেকে 20টি বিশেষ ড্রোন রেজিমেন্ট গঠন করছে, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট শক্তিবান। ঈগল শক্তি ড্রোন এই প্রজেক্টের একটি অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে প্রায় 1 লক্ষ ড্রোন অপারেটরকে প্রশিক্ষিত করা হচ্ছে, যাতে দুর্গম সীমান্ত এলাকায় প্রযুক্তির মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করা যায়। দু সালের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাও ড্রোনের উপর গুরুত্ব দিচ্ছে। যদিও ঈগল শক্তি মূলত ভারতের নিজস্ব উদ্ভাবন, তবে বাংলাদেশ ও তুরস্কের বাইরাক্তার টিভি-2 এবং স্লোভেনিয়ার ব্রাহ্মোস C4I এর মতো ড্রোন ব্যবহার করে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখছে। 2026 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহর আরও আধুনিক করার পরিকল্পনা নিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।